যখন নতুন নতুন বিয়ে হবার পর আমার শ্বশুর বাড়িতে আসি, আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতো, কিন্তু আমার ননদ আমাকে একেবারেই সহ্য করতে পারতো না। জানি না কেন। বিয়ের পর যখন নতুন নতুন আসি আমি ভাবলাম যে ওর সাথে আমি একেবারে আমার ছোট বোনের মতো করে সম্পর্ক রাখবো। বিয়ের পর প্রায় 1 মাস পর থেকে শুরু হয় সমস্যা। আমার হাজবেন্ড আমাকে মারধর করা শুরু করে। আমার শাশুড়ি আমার সাথে ঠিকভাবে সোজা মুখে কথা বলতো না। প্রথম প্রথম বুঝতে পারতাম না যে ওরা আমার সাথে কেন এরকম করছে। রাত হলে আমার স্বামী চলে যেত অন্য ঘরে ঘুমাতে। একদিন থাকতে না পেরে মাকে ফোন করে কথাগুলো জানালাম। তখন আমার মা উল্টো আমাকেই দোষারোপ করতে শুরু করলো। মায়ের কথা অনুযায়ী আমার গায়ের রং কালো, সেজন্য কিন্তু আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছিল না। তো আমার যে এখন বর্তমান হাজবেন্ড, তাকে অনেক কষ্ট করে অনেক টাকা পণ দিয়ে কিন্তু আমার এই বিয়েটা হয়েছে। আমি আর কিছু বললাম না, আমাকে আর কোনোদিন ফোন করেও জানালাম না। নিজের কাজ করতে থাকলাম, বাড়ি ঘরের সব কাজ করতাম, দিন রাত গাধার মতো খাটাতো আমাকে। সেদিন আমার এক স্কুলের বান্ধবী আমাকে কল করে জিজ্ঞেস করে যে তোর আর তোর হাজবেন্ড নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে। সত্যি বলতে এই কথাটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এবার আমি আমার হাজবেন্ডকে ডাইরেক্ট গিয়ে জিজ্ঞেস করি যে তুমি কেন আমার সাথে এরম করছো। আমি আগে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু কোনো উত্তর পাই। তখন আমার শাশুড়ি মা পিছন থেকে উঠে এসে বলে যে তোমার তো আরেক ছেলের সাথে সম্পর্ক ছিল কলেজে থাকার সময়, তখন তুমি কেন এই ব্যাপারটা আমাদেরকে বলোনি? তুমি নাকি প্রেগনেন্ট হয়ে গেছিলে। এই কথাটা শোনার পর তো আমি একেবারে ভেঙে পড়ি এবং আমি আমার মা বাবার কাছে কল দিয়ে ওদেরকে এখানে ডেকে নিয়ে আসি। আমার মা বাবা আসার পর সম্পূর্ণ ব্যাপারটা খতিয়ে দেখার পর জানা গেল যে আমার ননদ আমাকে খারাপ করার জন্য এবং ওর ভাই ওর মার কাছে যেন ভালো হতে পারে সেজন্য এসব কুৎসা রটিয়েছে আমার নামে এবং আমাদের সম্পর্কটাকে একেবারে খারাপ করে দিয়েছিল। সম্পূর্ণ ব্যাপারটা ফাঁস হয়ে যাওয়ার পরেই আমার ননদ কান্নাকাটি করা শুরু করে এবং আমার কাছে বারবার মাপ চাইছিল। তো আমি বড় হওয়ার কারণে ওকে মাপ করে দিই।